এবার মার্কিন মিত্র সৌদি আরব এর কঠোর প্রতিক্রিয়া। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিস্ময়কর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকে সমর্থন করার শামিল। ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসন করে গাজা উপত্যকা দখল করার যে প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা এখন শুধু নিন্দা কুড়োচ্ছে। তবে মিশর ও জর্ডানের পর এবার মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সৌদি আরব ট্রাম্পের এই সম্প্রসারিত পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। দেশটি উল্লেখ করেছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে দীর্ঘদিনের অবস্থান দৃঢ়, অবিচল ও অপরিবর্তিত রয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব পূর্বে যেমনটি বলেছিল এখনও তা পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি কোনো ধরনের আঘাতকে সৌদি আরব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, হোক তা ইসরায়েলি বসতি স্থাপনের নীতি, ফিলিস্তিনি ভূমি দখল করা বা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজাবাসীদের অবশ্যই তাদের বাড়িতে ফিরতে দেওয়া উচিত। তাদেরকে ওই উপত্যকা পুনর্নির্মাণের অনুমতি দেওয়া উচিত এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে আমাদেরও তাদের সাথে থাকা উচিত। স্টারমার তার সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাজ্যের সংসদকে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেক মিত্র ফ্রান্সও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেশটি বলেছে, গাজার তৃতীয় কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। আরেক শক্তিশালী মিত্র জার্মানিও ট্রাম্পের প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবে তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। এটা স্পষ্ট যে পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের। এগুলো ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের সূচনাবিন্দু গঠন করবে। গাজা থেকে ফিলিস্তিনি বেসামরিক জনগোষ্ঠীর বহিষ্কার কেবল অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে না, এটি নতুন দুর্ভোগ এবং নতুন ঘৃণার দিকেও নিয়ে যাবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং G7 দেশগুলো তাদের প্রস্তাব এবং সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধিতা করে আসছে। তিনি আরও বলেন, গাজার বেসামরিক জনগোষ্ঠীকে বহিষ্কার করা এবং গাজাকে স্থায়ীভাবে দখল বা পুনর্বাসিত করা উচিত নয়। ফিলিস্তিনিদের মাথার বিনিময়ে কোনো সমাধান থাকতে পারে না। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই প্রস্তাবকে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরির একটি ফর্মুলা বলে আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেছে, গণহত্যা ও বাস্তুচ্যুতির জন্য ইহুদিবাদী দখলদার শক্তিকে জবাবদিহির মুখোমুখি করা উচিত, কিন্তু তার বদলে তাকে পুরস্কৃত করা হচ্ছে, শাস্তি দেয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনীতিকরা দ্রুতই ট্রাম্পের এই ধারণার বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কোনস মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে আপত্তিকর, পাগলাটে, বিপজ্জনক ও নির্বোধ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, এই ধরনের প্রস্তাবের কারণে বিশ্ব আমাদের ভারসাম্যহীন ও অবিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখবে, কারণ আমাদের প্রেসিডেন্ট পাগলাটে পরিকল্পনা করছেন। কোনস এ সময় উল্লেখ করেন, প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প মার্কিন আন্তর্জাতিক সংস্থা USAID বাতিল করতে উদ্যোগী হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্বব্যাপী কয়েক দশকের সুপ্রতিষ্ঠিত মানবিক কর্মসূচিগুলো কেন আমরা পরিত্যাগ করব এবং এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটিতে কেন হঠাৎ হস্তক্ষেপ করব। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান রাশিদা তালিব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ট্রাম্পের এই ধারণাকে খোলাখুলি জাতিগত নিধনের আহ্বান বলে অভিহিত করেছেন।